হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই কিভাবে আমাদের এইচটিএমএল এ কাজ করে। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্রোম, তারপরে মাইক্রোসফট, তারপরে আছে আমাদের সাফারি, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। ঠিক আছে। তো যদি আমরা দেখি, গুগল ক্রোমে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই ইউজ করতে পারবো 4.0 ভার্সন। তারপরে আমাদের মাইক্রোসফটের যে ভার্সন ইউজ করতে পারবো এটা হলো 9.0। মোজিলা ফায়ারফক্সে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই 3.5 ভার্সন ইউজ করতে পারবো। সাফারি ব্রাউজার 6.0, আর আমাদের অপেরা মিডিয়া 12.0। ঠিক আছে। যে আমাদের এই সকল ওয়েব ব্রাউজারে ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে। তো চলো আমরা দেখি আমাদের কোডের মাধ্যমে এইচটিএমএল আমরা কিভাবে এটা ইউজ করি। তো দেখো, এখানে চলে আসছে আমাদের। প্রথম আমরা এইচটিএমএল এর মধ্যে একটা স্ক্রিপ্ট নামে ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ফাংশন, অ্যালাউ, ড্রপ, আর আমাদের যে প্যারামিটার দেবো ইভি। ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ইভি ডট, যেহেতু প্যারামিটার আমরা ইভি দিয়েছি, তো ইভি ডট প্রিভেন্ট ডিফল্ট, ডিফল্টটা নেবে। ঠিক আছে। তো সিম্পলি আরেকটা ফাংশন দেবো ড্রাগ, যেহেতু ড্রাগ এন্ড ড্রপ। তো প্রথমে আমরা অ্যালাউ ড্রপ দিলাম, তারপর একটা ড্রাগ দিলাম, তারপর আবার ড্রপ দিলাম। ঠিক আছে। তো ফাংশন ড্রাগ দেখো ইভি, ফাংশন ড্রপ ইভি। তো এখানে ইভি ডট ডাটা ট্রান্সফার সেট ডাটা টেক্সট টার্গেট আইডি। ঠিক আছে। টেক্সট ড্রগ এন্ড ড্রপ হবে টেক্সট অনুযায়ী। তারপরে ড্রপ যেটা হবে সেটাও আমাদের টেক্সট ফরম্যাটে হবে, এবং সেটা হবে কি ডাটা ট্রান্সফার ডট গেট ডাটা। ঠিক আছে। তো দেখো, এই আমাদের যে মেইন কাজটা সেটা হলো আমাদের স্ক্রিপ্টের মধ্যে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কাজটা হয় ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই এর মধ্যে, এটা ফাংশন ক্রিয়েট করতে হয় আলাদা আলাদা। তিনটা ফাংশন আমরা ক্রিয়েট করছি: অ্যালাউ, ড্রপ, তারপরে ড্রাগ, তারপরে ড্রপ। ঠিক আছে। তো এখানে দেখো যে আমাদের ড্র্যাগের ক্ষেত্রে আলাদা ডাটা ট্রান্সফার থাকে, এবং আমরা টেক্সট ডাটা নিয়ে কাজ করি। ঠিক আছে। তো আরেকটা দেখো, আমাদের বডি থেকে বের হওয়ার পরে যে রেফারেন্স আইডি অন ড্রপ, ড্রপ ইভেন্ট, তারপরে আছে অন ড্রাগ ওভার অ্যালাউ ড্রপ ইভেন্ট। তো এটা আমরা কি কারণে দিলাম? কারণ দেখো, আমরা আমাদের যে ফাংশন গুলো ক্রিয়েট করছে অ্যালাউ, ড্রপ, ড্রাগ, ড্রপ, ওইগুলো আমাদের ডিভারজেন্স এর মধ্যে দেওয়ার জন্য আমরা এটা আসলে দিছি। ঠিক আছে। তো এখানে আমরা একটা লোগো ইউজ করছি, এই জন্য আমরা আবার লোগো আইডি দিলাম জিফ কোয়ালিটির। ঠিক আছে। তো এটার উইথ হবে 336 আর হাইট হবে 69। ঠিক আছে। তো ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই আসলে এভাবে কাজ করে। আমরা আমাদের এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যখন আলাদা তিনটা ফাংশন কল করব এবং প্যারামিটার সেট করে দেব এবং গেট ডাটা দেব, টেক্সট কোয়ালিটি ডাটা, তো তখনই আমরা আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই কাজ করবে। ঠিক আছে। তো এইটুকুই ছিল আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ এপিআই এর কাজ।